আসসালামু আলাইকুম। চলে আসলাম ড্রিম ওয়ার্ল্ড পার্কের আরও একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্কের শেষ ভিডিও। ঈদের ছুটিতে ড্রিম ওয়ার্ল্ড পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেই ঘুরতে যাওয়ার মুহূর্তগুলোই আপনাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা প্রথম পর্ব দেখেছিলেন তারা নিশ্চয়ই এই জায়গাটি চিনতে পারবেন। প্রথম পর্বটি যখন দেখিয়েছিলাম বা যখন আমি ভিডিও করেছি তখন এই জায়গাটি একবারে শান্ত এবং নিরিবিলি ছিল। পরবর্তীতে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে পৌঁছে গিয়েছিলাম। পার্কের ভেতর থেকে ঘুরে এসে দেখি পার্কের এই জায়গাটা ভিন্ন রূপ ধারণ করেছে। তার আগেই আমি আপনাদের দেখাবো এখানে কিছু অ্যাকুরিয়াম মাছ ছিল, সেই মাছগুলোই। পানিতে ভেসে থাকা অ্যাকুরিয়াম মাছগুলো দেখতে যেন অসাধারণ লাগতেছিল। বাচ্চারা তো মাছ দেখলে অনেক খুশি হয়, তো পাশে দাঁড়িয়ে বাচ্চারা অনেক মজা করতেছিল মাছগুলো দেখে। তবে এখানে একটা বড় অ্যাকুরিয়াম মাছ আর বাকিগুলো সবগুলোই ছোট ছোট ছিল। আর তার পাশেই চারিদিকে সবুজ আর বিভিন্ন কারুকার্যে ঘেরা ছিল পার্কের দৃশ্যগুলো। তো আমরা পৌঁছে গেলাম পার্কের সেই আকর্ষণীয় জায়গাটিতে। দেখুন প্রথম পর্বের ভিডিওর সাথে শেষ পর্বের ভিডিওর কতটা তফাৎ আছে। পার্ক এক, জায়গা এক, ভিন্নতা অনেক রয়েছে। কি ভিন্নতার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। প্রথম পর্বে ছিল শান্ত ও নিরিবিলি। বাচ্চারা দুই একজন থাকলেও বড় মানুষদের আনাগোনা একদমই কম ছিল। তো বিকেল সময়টাতে তার একদম বিপরীত। বিকেল সময়টাতে এখানে প্রচুর বাচ্চা এবং বড় মানুষদের আনাগোনা মোটামুটি ভালোই ছিল। আর এখানে দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত। পাথরের বুক চিরে ঝরঝর করে নেমে আসা এই মুহূর্তটা দেখে মুহূর্তেই মনটা শান্ত হয়ে যায়। যদিও এটা কৃত্রিমভাবে তৈরি, কিন্তু এর শব্দ আর আকর্ষণ সত্যিকারের ঝর্ণার মতো। আমার ছোট ছেলে ঝর্ণা চালু দেখে তো ছুটে গিয়ে ঝর্ণার পানিগুলো দিয়ে খেলতেছিল। আমরা যখন দুপুর সময়ে এখানে ছিলাম তখন কিন্তু এটা চালু ছিল না। দেখুন ঝর্ণার প্রতিটি ধাপ বেয়ে পানি যখন নিচে আছড়ে পড়ছে তখন চারিদিকে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পার্কের এই ছোট্ট ছোট্ট রূপগুলোই আমাদের সাধারণ জীবনকে অনেক সুন্দর করে তোলে। সময় তো চলে যায়, কিন্তু ফোনে বন্দি করা স্মৃতিগুলো আমাদের কাছে থেকে যায়। কারণ যখন আমরা বাইরে ঘুরতে যাই তখন শুধু আমরা ঘুরি না, স্মৃতি তৈরি করি। ঘুরতে গিয়ে স্মার্টফোনের ক্যামেরায় যে সময়টাকে আমরা বন্দি করি সেই সময়টাই অন্য সময় আমাদেরকে অনেক আনন্দ দেয়, ফিরে নিয়ে যায়, মনে করিয়ে দেয় অতীতে ফেলে আসা সেই সোনালি দিনগুলোর কথা। দুপুরের সেই নির্জনতা বিকেল সময়টাতে ছিল না। বিকেল সময়টাতে ছিল বাচ্চাদের খিলখিল হাসি, তাদের ছোটাছুটি আর প্রতিটি রাইডের ছন্দময় শব্দ।
পার্কের এই জায়গাটা যেন এখন অন্য রূপ ধারণ করেছে। পার্কের চারিদিকে সবাই ছবি এবং স্মৃতি তৈরি করতে ব্যস্ত। চারিদিকে টবের রঙিন ফুলগুলো চোখ জুড়ানোর মতো। আসলে কেউ ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সে যে ফুলই হোক না কেন, হোক তা কোনো দামি গোলাপ কিংবা পথের ধারে সাধারণ কোনো বনফুল, সব ফুলের মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মায়া। সব পাপড়ির মাঝেই যেন লুকিয়ে আছে সৃষ্টিকর্তার নিপুণ কারুকার্য, যা এক নিমিষেই মানুষের মন ছুঁয়ে যায়। ফুল দেখলে সবারই মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা ভুলে একটু থমকে দাঁড়াই। পার্কের সবচেয়ে বড় আকর্ষণ নাগরদোলা। আসলে নাগরদোলা মানেই যেন ছোট বড় সবার জন্য এক অন্যরকম আনন্দ আর উল্লাসের নাম। কেউ হয়তো সাহসের সাথে নাগরদোলায় উঠে আকাশ দেখার আনন্দে মেতে ওঠে, আবার কেউ বা চোখ বুজে থাকে। তবে মজার ব্যাপার হলো, যারা নাগরদোলায় উঠতে ভয় পায় তারাও কিন্তু নিজ থেকে অন্যদের এই আনন্দ উপভোগ করে। নাগরদোলা মানেই যেন ভয় আর আনন্দ একসাথে মিশেল। দুপুর 3টায় পার্কে ঢুকেছিলাম। পুরো পার্কের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর আনন্দ উপভোগ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবুও যেন মনে হচ্ছিল পার্কের অনেক সুন্দর সুন্দর দৃশ্য মিস করে গেলাম। গত এক সপ্তাহ ধরে ঈদের ছুটিতে ড্রিম ওয়ার্ল্ড পার্কে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং পার্কের চোখ জুড়ানো দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের সাধারণ জীবনের ছোট ছোট আনন্দগুলো আপনারা যেভাবে ভালোবাসা আর ধৈর্য ধরে দেখেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ড্রিম ওয়ার্ল্ড পার্কের কোন দৃশ্যটি সবচেয়ে আপনাদের মনে আনন্দ দিয়েছে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আর একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ দেয়। পার্কের বাইরে চলে এসেছি। দেখুন, বাইরে থেকেও এই দৃশ্যটা মন ছুঁয়ে যাওয়ার মতো। আধুনিক যুগে হারিয়ে যাওয়া হেরিকেনে ল্যাম্পগুলো কত সুন্দর লাগতেছিল। বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু গাড়ি কিছুতেই পাচ্ছিলাম না। সেজন্য আমরা হেঁটে হেঁটে সামনে একটা বাজার ছিল, সেই বাজারে পৌঁছে গিয়েছিলাম। সেই বাজারে কিছু বাজার করে অটো ধরে বাসায় পৌঁছে গিয়েছিলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।